কাফের মুশরিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তির আগে জাহিলিয়াতের যুগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের 300 বছর পূর্বে মক্কায় প্রথম মূর্তি পূজা শুরু হয়। ভালো করে শুনে রাখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 300 বছর আগে যদি চলে যান, আরেকটু আগে চলে যান, তাহলে তখন মক্কায় মূর্তি, একটি মূর্তির পূজা ছিল না। প্রথম আমর ইবনে খোজা বা আমর ইবনে লুহাই, তাকে বলা হয়েছে আমর ইবনে খোজা, আর ওর মার নাম ছিল লুহাই, কখনো কখনো মায়ের সাথে সম্পৃক্ত করে বলা হয়েছে। এই ব্যক্তি শাম দেশে গিয়েছিল আর ওখানে মূর্তি পূজা দেখেছিল, রোমানদের মূর্তি পূজা দেখেছিল, খুব পছন্দ লেগেছিল। রোমানরা মূর্তি পূজা পত্তলিক ছিল, রোমানদের মূর্তি পূজা দেখে একটা সুন্দর পাথর ওরা পূজা করে পাথর উঠিয়ে নিয়ে এসেছিল, নিয়ে আসার পরে কাবা আর উপরে রেখেছিল। আর তারপরে এই 300 বছরের মধ্যে 360টি মূর্তি শুধু কাবার চারিদিকে তৈরি হয়ে গেছে, আর মক্কার সকলে মুশরিক হয়ে গেছে যারা মুআহিদ ছিল 300 বছর আগে। তাহলে শয়তানের প্ল্যানিং কত মানে মজবুত, একদিনে না, দিন ধীরে ধীরে 300 বছরে, তার বছরে একটা করে মূর্তি তৈরি হয়, কাছাকাছি একটা বা তার একটু বেশি, তা 360, ঠিক না? এইভাবে মূর্তি পূজায় লিপ্ত করেছে মক্কার মুশরিকদেরকে, অথচ তারা জানতো যে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত, দাবিদার ছিল, আমরা দ্বীনে হানিফ মানি, আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আমরা ইব্রাহিমের বংশধর। আর তারা তাদের ধর্মকে মানুষের কাছে গ্রহণযোগ্য বানাবার জন্য বলতো যে ইব্রাহিম আমাদের এই ধর্মই পালন করেছে, মূর্তি পূজা করেছেন। এই জন্য কোরআনে বারবার আল্লাহ খণ্ডন করেছেন যে এই মুশরিকরা ওয়া কানা মিনাল মুশরিকিন, ইব্রাহিম মুশরিক ছিলেন, ওয়ালাম ইয়াকুম মিনাল মুশরিকিন, মুশরিক ছিলেন না। কয়েক জায়গায় আল্লাহ পাক এরকম করে বলেছেন ইব্রাহিম ছিলেন হানিফ, আল্লাহ অভিমুখী, তিনি মুআহিদ ছিলেন, আল্লাহর একত্ব প্রতিষ্ঠাকারী ছিলেন। তোমরা তো মুশরিক, ইব্রাহিমের সাথে তোমাদের কোনো সম্পর্ক নাই, শুধু রক্তের সম্পর্ক রয়েছে হে কুরাইশ, কিন্তু তোমাদের সাথে আদর্শের কোনো সম্পর্ক নেই, দ্বীনের কোনো সম্পর্ক নেই তোমার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের একটি কুসংস্কার সম্পর্কে। কুসংস্কার কি ছিল? অনেক কুসংস্কার তাদের মধ্যে। একটা মূর্তি পূজা শুরু হলো, আর একটা কি শুরু হলো, সেটা হচ্ছে উলঙ্গ হয়ে তওয়াফ করা। কি নারী কি পুরুষ উলঙ্গ হয়ে তওয়াফ করত। মক্কার লোকেরা নিজেদেরকে ভারতের হিন্দু ব্রাহ্মণদের মতো মনে করত। ভারতের ব্রাহ্মণ জাতি নিজেদেরকে, চারটা যে তাদের মধ্যে জাত রয়েছে, জাতপাত, 4 জাতের মধ্যে সবচেয়ে সিনিয়র মনে করে কিনা ব্যানার্জি, মুখার্জি, চ্যাটার্জি, এগুলো। এরা মনে করে যে মন্দিরে ধর্মকর্ম করার অধিকার একমাত্র ব্রাহ্মণ রাখে, ব্রাহ্মণ না হলে বিয়ে হবে না, ব্রাহ্মণ না হলে পূজা হবে না, ব্রাহ্মণ না হলে কোনো কিছু হবে না, ধর্মকর্ম হবে না, ঠিক না? জি। এবং ধর্ম শিখবে, বেদ শিখবে, বেদ পড়বে, বেদ জানবে একমাত্র ব্রাহ্মণ, আর অন্যদের কোনো অধিকার নেই, তোমাদের অন্য অন্য কাজ আছে। শূদ্র তাহলে তোমরা পায়খানা পেশাব সাফ করো, ডোমমেথর হও, আর যদি তোমরা বৈষ্ণব হও তাহলে তোমরা চাষাবাদ করে আমাদের খাদ্যের ব্যবস্থা করো তোমরা, আর যদি তোমরা ক্ষত্রিয় হও তাহলে তোমরা দেশের জনবল, সুতরাং তোমরা সেনাবাহিনীতে যাও, তোমরা দেশের রক্ষা করো, এগুলো কাজ, আমাদের পাহারাদার সিকিউরিটির কাজ করো। এ হচ্ছে 4টা ভাগ। আর আমরা ধর্ম কর্ম যদি তোমাদের করতে হয়, মন্দিরের গেটে এসে যা দিবার দাও, প্রসাদ দাও, আমরা ওগুলো করবো, তোমরা ঢুকতে পারবে না, তোমাদের বিয়েটা পড়লে আমাদেরকে আসতে হবে। এইরকম ধ্যান ধারণা আমাদের এক শ্রেণীর মুসলিমদের হয়েছে, বিয়ে পড়ালে হুজুর ছাড়া বিয়ে পড়া হবে না। আর একটা যদি খাসি মোরগও জবাই করে, গরু জবাই করে, তাহলে আরে হুজুরকে ডেকে নিয়ে, হুজুরকে ডেকে নিয়ে না হয় তো গরু জবাই করা হবে না, গরু জবাই করলে হুজুর লাগবে। ব্রাহ্মণদের ধর্ম এটা, ইসলাম ধর্মে নাই। ইসলাম ধর্মে যে কোনো মানুষ, যে কোনো মুসলিম জবাই করে, মুসলিম বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে। তো কি বলছিলাম, কুসংস্কার, মানুষ যখন শিরকে লিপ্ত হয়ে যায় তখন অন্ধ হয়ে যায়, ধর্মান্ধতা চলে আসে, বাতিল ধর্মে ধর্মান্ধ হয়। ইসলামের ক্ষেত্রে হয় না, কারণ ইসলাম হচ্ছে সায়েন্টিফিক দিন। সুতরাং ইসলামের ক্ষেত্রে যুক্তি ছাড়া এমন কোন কথা ইসলামের দিনের বিধিবিধান নাই। আকীদাতে, ইবাদতে, আখলাকে, হালালে, হারামে, প্রত্যেকটি ক্ষেত্রে দিন ইসলাম হচ্ছে সায়েন্টিফিক দিন, যুক্তিসঙ্গত দিন। যার ফলে কোন মুসলিমকে কোন নাস্তিক বলবে এরা ধর্মান্ধ, এটা বাতিল কথা, এটা তাদের গায়ের জোরের কথা, এটা তাদের শয়তানি কথা। কথা বোঝা গেছে? মুসলিম কখনো অন্ধ হয় না। মুসলিম আল্লাহ পাকের যিনি সৃষ্টিকর্তা তা আদেশ মানে। মুসলিম আল্লাহ পাক রব্বুল আলামিন যে তার দূত পাঠিয়েছেন,
যে কেমন জীবনযাপন পছন্দ করেন সেটা জানিয়ে দেওয়ার জন্য, বলে দেওয়ার জন্য, সেটা বিস্তারিত বর্ণনা করে দেওয়ার জন্য তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রত্যেকটি ক্ষেত্রে অনুসরণ করে। পক্ষান্তরে ধর্মান্ধতা বাতিল ধর্মগুলির কাছে রয়েছে, মানুষের তৈরি করা ধর্ম, কপোলকল্পিত ধর্ম যারা মানে তাদের মধ্যে ধর্মান্ধতা রয়েছে। সুতরাং ইসলামের নামে যারা শিরক বিদআত করে, কবর মাজার পূজা করে, এই সুফিবাদে ডুবে আছে, এদের মধ্যে ধর্মান্ধতা রয়েছে, এদের মধ্যে ধর্মান্ধতা রয়েছে। বিনা দলিলে বড়রা করেছে, বুজুর্গরা করেছে, করে, কিন্তু একজন আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌহিদ প্রতিষ্ঠাকারী এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতের অনুসারী কখনো বিনা দলিলে একটিও কাজ করে না, বিনা দলিলে কোনো কাজ করে না, ইবাদত বলে, নেকি বলে। কুসংস্কার আসে যারা ভ্রান্ত ধর্ম পালন করে তাদের মধ্যে। যেসব কুসংস্কার ঢুকেছে বিভিন্ন ধর্মে, তার মধ্যে মক্কার মুশরিকদের একটি কুসংস্কার ছিল উলঙ্গ হয়ে তাওয়াফ করা, উলঙ্গ হয়ে পূজা পাঠ করা কোন একটি বিশেষ রাতে অথবা কোন একটি বিশেষ মেলায়। এগুলি হিন্দুদের মধ্যে রয়েছে। যারা ভারতে বসবাস করেন অথবা ভারতের সভ্যতা সম্পর্কে লেখাপড়া করেছেন তারা জানেন, বা তাদের ধর্ম সম্পর্কে লেখাপড়া করেছেন তারা জানেন যে নারী পুরুষ উলঙ্গ হইতে হবে সেই দিন। আর সুবহানাল্লাহিল আযীম, কত যে অশ্লীলতা তাতে হয়, অশ্লীল কথা কাজ আর কত কি হয় আল্লাহ পাক ভালো জানেন। তো যাই হোক, আল্লাহ পাকের শুকরিয়া আদায়, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক এই সমস্ত রকমের শিরক থেকে, কুফরি থেকে, অশ্লীলতা থেকে এবং কুসংস্কার থেকে আল্লাহ পাক আমাদেরকে মুক্ত করে হেদায়েতের যে রাস্তা দেখিয়েছেন, এটা সবচেয়ে বড় আল্লাহ পাকের নিয়ামত, আলহামদুলিল্লাহ। মক্কার মুশরিকরা ওই রকমই আল্লাহর ঘরের তাওয়াফ করত উলঙ্গ হয়ে। মক্কার লোকেরা নিজেদেরকে সিনিয়র মনে করত, বলছে আমরা যেহেতু এখানকার ব্রাহ্মণ, হোমস, হিন্দুরা ব্রাহ্মণ বলে, এরা নিজেদেরকে হোমস বলতো, আমরা হচ্ছে হারামের অধিবাসী, সুতরাং আমরা উলঙ্গ হব না, আমরা কাপড় পরে তওয়াফ করব, আমাদের নারীরাও কাপড় পরে তওয়াফ করবে। কিন্তু বাইরে থেকে তোরা যারা আসবি তোদের জন্য হয় আমাদের কাপড় ধার নিবি, নাই ভাড়া নিবি। যদি কাপড় না পায় সবার কাপড় কি করে জুটাবে? বাইরে থেকে এত লোক সব আসে, আরবের বিভিন্ন আনাজ কানাজ থেকে বিভিন্ন এলাকা থেকে আসছে তওয়াফ করার জন্য, কোথায় কাপড় পাবে? যদি কাপড় না পেত তো পুরুষরা পুরো উলঙ্গ হয়ে তওয়াফ করত, আর মহিলারা লজ্জা স্থানের গুপ্তাঙ্গের ওপর একটু ছোট্ট কাপড়ের টুকরা বা একটু চামড়া ঝুলিয়ে নিত, এই কাজ করত, যেমন হাদিসে রয়েছে। আর সহিহ বুখারীতে রয়েছে, মহিলারা তওয়াফ করতো কাবা ঘরের, আর বলতো আলিয়াউমা ইয়াবদু, একটা কবিতা পড়তো, কবিতা আবৃত্তি করতো, আলিয়াউমা ইয়াবদু বাদুহু আও কুল্লুহু ওয়া মা বাদা মিনহু ফালা উহিল্লুহু। আজকে আমাদের লজ্জা স্থানের ইয়াবদু বাদুহু, কিছু অংশ জাহির হয়ে যায়, প্রকাশ হয়ে খুলে যাবে, আও কুল্লুহু, অথবা পুরো খোলা থাকবে, হয়তো একটু টুকরা কাপড়ের টুকরাও পেল না, তখন পুরো উলঙ্গ, নারী পুরুষ সব উলঙ্গ হয়ে তওয়াফ করছে। আর যেহেতু ধর্ম করার জন্য, ধর্মকর্ম করার জন্য উলঙ্গ হয়েছি, সুতরাং যদি উলঙ্গ হই তাহলে তোমাদের জন্য, হে দর্শকরা, তোমাদের জন্য হালাল করছি না যে আমি জেনায় লিপ্ত হতে চাই। এটা হচ্ছে ধর্ম। উলঙ্গ আছি কিন্তু না 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 ওই জেনাতে নেই। যেমন আজকাল বেহায়া মহিলারা বলে, বেহায়া বেপরদা বেদিন মহিলারা, উলঙ্গ যারা চলাফেরা করে, অর্ধ উলঙ্গ চলাফেরা করে, তারা কি বলে? বোরকা পরলেই হবে? যারা বোরকা পরে তারাই বেশি খারাপ। শুধু মহিলারা না, যারা বেহায়া পুরুষ, বেদিন পুরুষ, তারাও বলে। আমাদের একদিনই বোন বলছেন যে আমার স্বামীর জ্বালা যন্ত্রণা এত, যদি আমি বোরখা পরি তোর গায়ে জ্বালা উঠে যায়। আর তারপরে বলে যে বোরখা পরা মহিলাই মানে খারাপ, বোরখা পরা মানে খারাপ, আমি উলঙ্গগুলি ভালো। জাইয়ান আলহামুস শয়তান, শয়তান সাজিয়ে পেশ করেছে এই পাপগুলিকে তাদের জন্য, এই বদ প্রকৃতির লোকদের জন্য। এইরকম বহু লোক সমাজে আছে। আচ্ছা, যারা বেহায়া মহিলা চলাফেরা করে, আজকাল প্রচার মাধ্যমগুলিতে দেখবেন তারা কি বলে, যে আমরা স্বাধীনভাবে চলাফেরা করব। কে যুবকদেরকে দেখতে বলেছে? একই কথা না মক্কার মুশরিকেরা তওয়াফ করতে বলতো, ওই কথাই নয় এটা কি, যে আমরা খোলামেলা চলাফেরা করব, আমরা ব্রেশিয়ার পরে চলাফেরা করব, আমরা জাঙ্গিয়া পরে চলাফেরা করব। পুরুষরা আমাদের দেখবে কেন? পুরুষ আমার দিকে তাকাবে কেন? ওদের অন্তর খারাপ, ওরা হচ্ছে অসৎ, আমরা ঠিক আছি, আমরা ঠিক আছি। এই কথাই তো বলতো সহিহ বুখারীতে রয়েছে, আলিয়াউমা ইয়াবদু বাযুহু আও কুল্লুহু ওয়া মা বাদা মিনহু ফালা উহিল্লু। আমরা নাঙ্গা হয়ে তওয়াফ করলে কি হবে? হালাল করছি না, কেউ আমাদের দিকে তাকাবে না, আর তাকাইলেও কিছু পাবে না, তাকিয়ে থেকে যে ফেল ফেল করে। আল্লাহ রাব্বুল আলামিন
বলছেন এদের অশ্লীলতার কথা, ওয়াইদা ফাহালু ফাহিশা, এরা যখন কোন অশ্লীল কাজ করে, অশ্লীল আচরণ করে বা অশ্লীল কথা বলে, ওদের যদি বলা হয় যে এটা ঠিক নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত আসলো, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন, বললেন যে উলঙ্গ তওয়াফ করা এটা হচ্ছে মানুষের কাজ না, হ্যাঁ এটা কি করো আবার, এটা তো ভালো জিনিস না, খুব নোংরা জিনিস, খুব খারাপ জিনিস। তখন তারা বলেছিল যে দুটি কথা, একটা বলেছিল যে আমাদের পূর্বপুরুষরাকে এইরকম ভাবেই তোয়াফ করতে দেখেছি, সবাই উলঙ্গ হয়ে তোয়াফ করত, এটা আমাদের বাপদাদার ধর্ম। দোয়াই পড়তো কিসের? বাপদাদার। বাতিল পন্থীদের একটি লক্ষণ হচ্ছে, শিরককারী বেদাতকারী ভুল ধর্ম পালনকারীদের একটি লক্ষণ হচ্ছে তারা কি বলবে? বাপদাদা পূর্বপুরুষের দোহাই দিবে, না হয় তাদের মুরব্বী বুজরুগানের দিনের দোহাই দিবে, কোরআন হাদিসের দোহাই দেবে না। দ্বিতীয়, তারা কি করবে? মিথ্যা কথা আল্লাহর নামে বলবে যে আল্লাহ এইরকম করেছেন, এটা হচ্ছে ধর্ম। এটা হচ্ছে মিথ্যা রচনা করা আল্লাহর নামে, আল্লাহর দিনে মিথ্যা রচনা করা। তো তারা এই কথা বলতো, এক যে বাপদাদা পূর্বপুরুষরা করেছে, আর আরেকটা বলতো যে আল্লাহ এইভাবেই তওয়াফ করতে বলেছেন, উলঙ্গ। তো আল্লাহ পাক তার খণ্ডন করছেন, ওয়াইদা ফাআলু ফাহিশা, এইসব মক্কার মুশরিকরা বা আরব দেশের মুশরিকরা যখন কোন অশ্লীল কথা কাজ করে, বিশেষ করে কাবা ঘরে তওয়াফ করার সময় উলঙ্গ তওয়াফ করা, কালু, তখন তাদেরকে নিষেধ করা হলে বলে ওয়াজাদনা আলাইহা আবাআনা, এই আদর্শের ওপর আমাদের পূর্বপুরুষদেরকে পেয়েছি, ওয়াল্লাহু আমারানা বিহা, এবং আল্লাহও এই নির্দেশ দিয়েছেন। আল্লাহ নাকি বলেছেন যে তোমরা উলঙ্গ হয়ে কি করো? তওয়াফ করো। কত বড় মিথ্যু! কুল, হে নবী বলো, ইন্নাল্লাহা লা ইয়ামুরু বিল ফাহশা, এদেরকে জানিয়ে দাও যে নিঃসন্দেহে জেনে রাখো, আল্লাহ কখনো অশ্লীল কথা কাজের হুকুম দিতে পারেন না। আল্লাহ কখনো অশ্লীলতার ধর্ম নাযিল করেননি। অশ্লীলতা ধর্ম কোথাও, নারী পুরুষ একাকার হয়ে যাবে মাজারে অথবা খানকাতে, আর নাচবে আর জিকির করবে, নাম দিয়েছে জিকির, এটা হচ্ছে ফাহিশা। আল্লাহ কখনোই অশ্লীলতার ধর্ম নাযিল করতে পারেন না। গান বাজনা করে জিকির করবে, এই অশ্লীলতা, এই নোংরামি আল্লাহ পাক কখনো নির্দেশ দিতে পারে, এইরকম ধর্ম আল্লাহ কখনো নাযিল করেনি। এগুলো মানুষের কল্পিত ধর্ম। আতাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন, যে সম্পর্কে জানো না ওই সম্পর্কে আল্লাহ সম্পর্কে কথা বলছো। আতাকুলুনা আলাল্লাহ, আল্লাহ সম্পর্কে এমন মিথ্যা কথা বলছো, মা লা তা'লামুন, যা জানো না বা যে সম্পর্কে তোমাদের সম্যক জ্ঞান নেই। অর্থাৎ না জেনেই, কোন দলিল ছাড়া, প্রমাণ ছাড়াই আল্লাহর উপর মিথ্যারোপ করে দিলে যে আল্লাহ এইরকম উলঙ্গ হয়ে তওয়াফ করতে বলেছেন, আল্লাহ এইসব ধর্মকর্ম দিয়েছেন,